বিষয়টা বেশ ইন্টারেস্টিং এবং সাহসী এই কারণে যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের সংসদ সদস্য ডক্টর এ কে মোমেন তিনি বেশ আজকে একটু নতুন ধরনের কথা বলেছেন এবং গোছানো কথা বলেছেন। তার কথার মর্মার্থগুলো আমরা বা সারাংশগুলো আমরা যদি একটু সামনে আনি তাহলে হচ্ছে যে তিনি প্রেস ক্লাব এক অনুষ্ঠানে 28 জুন 2024 তিনি বলেছেন যে বাংলাদেশের এখন উপদেশ শোনার কোনো সময় না, বাংলাদেশ এখন উপদেশ দিবে। এবং এই উপদেশ দিতে গিয়ে তিনি এও বলেছেন যে আমেরিকার পররাষ্ট্রনীতি কি হবে সেই উপদেশ এখন বাংলাদেশ দিতে পারে। এটা অনেক বড় একটা বিষয় যে আমেরিকানরা তো সারা দুনিয়ার লর্ড মনে করে তাদেরকে। এবং আজও দেখলাম যে ট্রাম্প এবং বাইডেনের যে বিতর্ক সেখানেও ট্রাম্প বলছেন যে এই জন্যেই আমেরিকা সবচেয়ে শক্তিশালী দেশ। আর সেই শক্তিশালী দেশকে তার পররাষ্ট্রনীতি নিয়ে পরামর্শ দেওয়ার বিষয়টি আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রীর মুখে এসছে। তিনি আরও বেশ কিছু কথা বলেছেন। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক সেটা একটা সোনালী দিন চলছে। তিনি তার কাছে ভারত এবং বাংলাদেশের এই সোনালী দিন সম্পর্কের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হলো যে বাংলাদেশের লাখ লাখ মানুষ চিকিৎসার জন্য এবং ভ্রমণের জন্য খুব সহজে ইন্ডিয়া যেতে চাচ্ছে। আমি জানি না এটা এখন যেটা হচ্ছে ভারতের সাথে একটা ডিপ রিলেশন আওয়ামী লীগ এবং ভারতের মধ্যে, বা যদি বলি বর্তমান সরকার এবং ভারতের মধ্যে, এর আগেও বাংলাদেশ থেকে যে কোনোভাবেই হোক লাখ লাখ লোক চিকিৎসার জন্য ভারত গেছে, ভ্রমণের জন্যও গেছে। এইটা অ্যাচিভমেন্টের আসলে কোন কাতারে পড়ে এটা নিয়ে আমি একটু আমার মধ্যে একটু চিন্তা আছে। তবে তিনি আরও কিছু কথা বলেছেন যে সীমান্ত সমস্যার সমাধান হয়েছে। হ্যাঁ, সীমান্ত সমস্যার সমাধানটা একটা অ্যাচিভমেন্ট। তবে সীমান্তে যে সীমান্ত হত্যাকাণ্ড সেটা একদম জিরোতে নেমে আসেনি, এইটা কাম্য ছিল না। দ্বিতীয়ত হলো পানি বন্টনের সমাধান হয়েছে বলে বলছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী। এটা আমরা যদি বলি তাহলে তিস্তার পানি বন্টন কোন পর্যায়ে আছে? তিস্তার পানি বন্টন তো এখন আমরা আসলে কোনো আগামাথা কেউ কি দেখতে পাচ্ছি কিনা, এবং একটু তো ঝুলে আছে তো আছেই, বরঞ্চ উল্টো এবার যে গঙ্গার পানি চুক্তি নবায়নের কথাটি আসলো সেটিও আবার তৃণমূল বাগড়া দিবে বা তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের তারা মোটামুটি বাগড়া দিবে এরকম একটি ইঙ্গিত তারা অলরেডি দিয়ে দিয়েছে। তো এই পরিস্থিতির মধ্যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তিনি খুব জোর দিয়েই বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে তিনি অনেক উচ্চমানে রাখতে চান। তিনি বলতে চান যে বাংলাদেশ কোনো স্নায়ুযুদ্ধ চায় না, তাতে স্বল্প আয়ের দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে, যেখানে স্নায়ুযুদ্ধ হবে সেই দেশও ক্ষতিগ্রস্ত হবে। হ্যাঁ, এই জায়গাটায় বাংলাদেশের পররাষ্ট্রনীতি খুব লিবারেল একটা জায়গা বা লিবারেল পলিসি নিয়েছে দীর্ঘদিন ধরেই, সেটা মিয়ানমারের ক্ষেত্রে বলি। আর ইন্ডিয়ার ক্ষেত্রে তো বাংলাদেশ সবসময়ই, এবং আমরাও অনেক সময় বলি যে হ্যাঁ, ইন্ডিয়ার ক্ষেত্রে বাংলাদেশে আসলে বিরূপ সম্পর্ক রাখার কোনো সুযোগ এটা নানান কারণে নিয়ে এটা আমাদেরকে বন্ধুত্বের মাধ্যমেই তাদের কাছ থেকে যতটুকু অর্জন করার সেটা অর্জন করতে হবে। তবে এখনো না পাওয়ার অনেক জায়গা এবং বৈষম্যের অনেক জায়গা রয়েছে। সেই জায়গাগুলো কি হবে না হবে এটা আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী তিনি বলতে পারেন নিশ্চয়ই খুব ভালো, তিনি জানেন খুব ভালো, তিনি এটা বলতেও পারতেন খুব ভালো। এবং সবচেয়ে আগে বলি সেটা হচ্ছে পানি বন্টন চুক্তি এবং আমাদের বাণিজ্য ঘাটতি। এই জিনিসগুলো যতদিন একটা খুব সুন্দর জায়গায় না আসবে, যেমন ইন্ডিয়ার সঙ্গে ইন্ডিয়ার ট্রেন বাংলাদেশের ভেতর দিয়ে যাবে, বাংলাদেশ থেকে দিল্লি সরাসরি ট্রেন চালু হয়েছে, ঢাকা কলকাতা রেগুলার ট্রেন চলছে, ঢাকা শিলিগুড়ি ট্রেন চলছে, এগুলো খুবই পজিটিভ দিক। আমি সবসময় বলি যে এগুলো পজিটিভ দিক। ইউরোপ আমেরিকা তো তাই করেছে, অ্যাটলিস্ট ইউরোপ তো তাই করেছে, এক দেশের সাথে আরেক দেশের ট্রেন যোগাযোগকে একেবারে ওপেন করে দিয়েছে। তো এই অ্যাচিভমেন্টগুলোর পাশাপাশি যেইগুলো আমাদের ঘাটতি রয়েছে, এই ঘাটতিগুলো পূরণটা সবচেয়ে বেশি জরুরি ছিল। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে, আবার কথা হবে।